বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপ, যেখানে গেলেই পটলডাঙার টিকিট কাটতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপ কোনটা এবং কেনই বা সেটা সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন। এই বিশ্ব বড় সুন্দর, সুন্দর এখানকার দেশ, মহাদেশ, মহাসমুদ্র, দ্বীপ ও উপদ্বীপ। সুন্দর নীল সমুদ্র, সবুজ ঘেরা পাহাড় ও প্রকৃতি, আর জলের সামনে সাদা বালি সাজিয়ে গুছিয়ে মনোরম করে তুলেছে সব কিছু। অনেক পর্যটকের কাছে দেশ বিদেশ ভ্রমণের উদ্দেশ্যই হলো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। কোনো দেশে সামুদ্রিক সৌন্দর্যে পর্যটকরা সূর্য স্নানও করতে উপভোগ করেন, কোনো দেশে আবার পর্বত আরোহণও অনুভব করেন, কোনো দেশে নদীপথ ভ্রমণে অনেকটা স্বপ্নের মতন, আবার কোনো দেশের দ্বীপে বেড়াতে গিয়ে নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই হয়ে পড়ে মূল উদ্দেশ্য। সেখানে সদা বিরাজ করে শান্তি ও নিস্তব্ধতা। কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপের ক্ষেত্রে এই কথাগুলো একেবারেই খাটে না। এই দ্বীপে শান্তি বা সৌন্দর্যের পরিবর্তে বিরাজ করে মৃত্যু ভয়। আজকে হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের বিকিনি আটল নামের প্রবাল দ্বীপটি আদতে একটি মৃত্যুকূপ, কারণ এটি হলো বিশ্বের পারমাণবিক দূষণে দূষিত একটি দ্বীপ। এই দ্বীপে যেই যান না কেন মৃত্যু অনিবার্য। কেন এমন হয়, চলুন এই দ্বীপ সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনে নেওয়া যায়। নিশ্চয়ই ভাবছেন যে কেন এমন ঘটে, একটি দ্বীপ কিভাবে মৃত্যুকূপে পরিণত হতে পারে। এই প্রসঙ্গে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাটিতে পারমাণবিক বোমার পরীক্ষাস্থল হিসেবে ব্যবহার করেছিল। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, স্বাক্ষরিত হয় পরমাণু চুক্তি। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ করেনি। বিকিনি অটল মার্শাল দ্বীপপুঞ্জ নামে পরিচিত এই স্থানটি ছিল 2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এবং এই এলাকাটি আজও জনশূন্য। এমনকি অতীতে এই দ্বীপে জনসংখ্যা খুবই কম ছিল। এখানে বসবাস করতেন মাত্র 167 জন বাসিন্দা। দ্বীপে বসবাসকারীদের মার্কিন সেনাবাহিনী অন্য স্থানে পাঠিয়ে দেয়। তাদের জানানো হয় যে আগামী দিনে যুদ্ধ বন্ধ করতে এখানে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে এখান থেকে মানুষ যেতে রাজি না হলেও পরে এখানকার জননেতা সকলকে রাজি করান। এরপর আমেরিকা 1946 থেকে 1958 সাল পর্যন্ত এই দ্বীপে মোট 23টি পারমাণবিক পরীক্ষা চালান, যার মধ্যে 20টি ছিল হাইড্রোজেন বোমা। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পারমাণবিক পরীক্ষার একটি বোমা ছিল যা কিনা নাগাসাকিতে ধ্বংসকারী বোমার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। 2017 সালে প্রবাল দ্বীপ পরিদর্শন করতে যাওয়া এক অধ্যাপক অনুমান করেছিলেন যে বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ মহাকাশের 65 কিলোমিটারও বেশি ওপরে চলে গেছে। 1960-এর দশকে মার্কিন পরমাণু শক্তি কমিশন এই দ্বীপটিকে বসবাসযোগ্য ঘোষণা করে এবং এখানে বসবাসকারী লোকেদের আসতে অনুমতিও দেয়। কিন্তু এই সিদ্ধান্ত ছিল অনেক মানুষের প্রাণহানির কারণ। যদিও 1 দশক পরে এই সিদ্ধান্তের প্রত্যাহার করা হয়, কারণ গবেষণায় দেখা গেছে যে এখানে বসবাস করতে আসা মানুষের শরীরে সিজিয়াম 137-এর মাত্রা 75% বেড়ে গেছে। সোজা কথায় তাদের শরীরে রেডিয়েশনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। সিজিয়ামের কারণে শরীরে নানা ধরনের রোগ হতে শুরু করে এবং সেই কারণে মানুষের মৃত্যুও হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন আজও সেখানে যাওয়া ঠিক নয়। পারমাণবিক বোমার ঘটনা এবং এর প্রভাব এই স্থানকে দূষিত করে তুলেছে। 2010 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এই দ্বীপকে।